কিছু মনে করবেন না, দয়া করে যদি আমার একটু কথা শোনেন। কি কথা বলুন? বলছিলাম কি, এখানে ওই তপন বাবু বলে কেউ থাকেন? এখানে অনেক তপন বাবু আছে। একজন তপন সাতটার প্যাড লেখে, সেও বাবু। আরেকজন তপন চোলাই মদের কারবার করে, সেও বাবু। আর এই অদম হলো তপন বাবু। আচ্ছা, আর কোনো তপন বাবু? আপনি কোন তপন বাবুর কথা বলছেন? যিনি মেয়েদের নিয়ে এধার ওধার করেন, ওই তপন বাবু? আরে মশাই, তপন ঘোষের কাছে এসেছেন অথচ মেয়ে ছেলে চান না। আপনি কি এখানে মাছ কিনতে এলেন নাকি? না, আসলে এই সমস্ত মেয়েদের নিয়ে আমি একটা গবেষণা করছি। তা আপনি যদি এই সম্পর্কে কোনো তথ্য জানান। আরে মশাই, তথ্য জানতে হলে তথ্য কেন্দ্রে যান। আমার এখানে ঝামেলা করতে কেন এলেন বলুন তো? না না, আসলে আপনি তো এলেন অনেকদিন, তাই মিস্টার ভরদ্বাজ বলছিলেন। মিস্টার ভরদ্বাজ? আচ্ছা, এই যে অসংখ্য মেয়ে এখানে যাতায়াত করছে, এদের এই বৃত্তি গ্রহণের কারণ কি? কারণ অনেক কিছু আছে। যেমন ধরুন, কেউ কম সময় বেশি টাকা রোজগারের জন্য এ লাইনে আসে, কেউ বা নিজের কামনাকে ভালোভাবে মেটানোর জন্য এ লাইনে আসে। আবার কেউ কেউ এমনও আছে যারা দুষ্ট লোকের চক্রান্তে পড়ে এই জীবন বেছে নিতে বাধ্য হয়েছে। আচ্ছা, এই সব মেয়েরা সমাজের কতটা ক্ষতি করছে বলে আপনার মনে হয়? ক্ষতি কি বলছেন মশাই? আরে এরা আছে বলেই তো এখনো মানুষ সভ্য হয়ে বেঁচে আছে। আপনার কথাটা তো ঠিক বুঝলাম না। এই সহজ কথাটা বুঝতে পারলেন না? আরে মশাই, গণিকারা যদি পুরুষের কামনাকে এইভাবে যখন তখন না মেটাতো, তাহলে সমাজের কি অবস্থাটা হতো একবার ভাবুন তো। আপনার এখানে কত রকমের লোক যাওয়া আসা করে? আরে কে আসে না বলুন দেখি? হ্যাঁ, এই যে যারা সমস্ত সারাদিন এইসব মেয়েদের বিরুদ্ধে বড় বড় লেকচার দিয়ে বেড়ায়, রাত হতে না হতেই তারা সব গুটি 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 এখানে চলে আসে। হ্যালো, কে? আনন্দ? আরে বলুন বলুন। হ্যাঁ হ্যাঁ, আরে না না, হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, অগাস্ট মাসের ব্যাপার তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। আচ্ছা রাখলাম। এই আমার আরেক কাস্টমার। 1 ঘন্টা 2 ঘন্টা নয়, 1 রাত 2 রাতও নয়, এ একবারে 1 মাসের ব্যাপার। 1 মাস? এটা কিরকম করে হলো? সে কথা বলতে গেলে তো একটা গল্প হয়ে যায়। তাই? এই আনন্দবাবু কলেজ লাইফে একটি মেয়েকে ভালোবাসতেন। আচ্ছা, গভীর প্রেম ছিল। ও, কিন্তু বেকার হলে যা হয়, মেয়েটি কিছুদিন অপেক্ষা করে তারপর একটি পয়সাওয়ালা ছেলের সাথে বিয়ে করে চলে গেল। তারপর আনন্দ নির্বাক দর্শক হয়ে দাঁড়িয়ে রইলেন। সেদিন পকেটে পয়সা ছিল না, কিন্তু আজ অ্যাড এজেন্সির মালিক, প্রচুর টাকা পয়সা। ভদ্রলোক জীবনে বিয়েই করলেন না। বিয়ের কথা জিজ্ঞেস করলেই বলেন, ধুর কি হবে বিয়ে করে, পয়সার জন্য যদি মেয়েরা চলেই গেল তাহলে পয়সা দিয়েই ওদের পারচেজ করে রেখে দেবো। হাউ স্ট্রেঞ্জ। আচ্ছা, এত সব মাস থাকতে উনি আগস্ট মাসটা কি বেছে নিলেন কেন? এই আগস্ট মাসেই ওর প্রেমিকা ওকে ছেড়ে চলে যায়। ও, সেই থেকে এই অগস্ট মাসেই প্রতি বছর ও বেড়াতে যায়। ভদ্রলোক এত ভালো, অথচ দোষ শুধুমাত্র 2টি। 1 হলো মেয়ে ছেলে, আর 2 হলো মদ্যপান। হ্যালো, হ্যাঁ আনন্দ স্পিকিং। ওঙ্কার অ্যাডভার্টাইজমেন্ট থেকে বলছি। না না, ওটা কোনো অসুবিধা হবে না, আমি উইদিন উইক ওই কাজটা করে দেবো। ঠিক আছে, ওকে ওকে। আরে দেব, তুমি? এখানে একটা কাজে এসেছিলাম, তাই তোমার সঙ্গে দেখা করে গেলাম। আজকে লাঞ্চ তুমি আমার সঙ্গে করবে। লাঞ্চ কা মতলব? ঠিক ধরেছ। ডার্লিং, তুমি এসে গেছো? ঘড়ির দিকে তাকিয়ে দেখো কটা বাজে। এখন তো 7:15, তার মানে 15 মিনিট আগে এসেছো। তুমি তো জানো মনিকা, সন্ধ্যে 7টার পর আমাকে কেউ বাইরে ধরে রাখতে পারে না। আই এম সরি ডার্লিং, কি করব বলো, শ্যামল বাবু স্ত্রী সুইসাইড করেছে। সুইসাইড? কেন? আর বলো কেন, ঘরে বউ থাকতেও অফিসে স্টেনোগ্রাফারের সঙ্গে প্রেম। এতদিন ব্যাপারটা গোপন ছিল, এখন বউ জানার পর আর নিজেকে ঠিক রাখতে পারিনি। ছি 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 ছি। ঘরে এমন সুন্দর বউ থাকতে বাইরের মেয়েদের দিকে মন যায় কি করে? সত্যি, পুরুষ মানুষরা কি জঘন্য। ও ভালো কথা, বোসবাবুর আজ বিয়ে, শুনেছ? সে কি, সবে তো বউ মারা গেল, 1 মাসও হয়নি, তার মধ্যে আবার বিয়ে? তাই তো ভাবছি, ওসব ভালোবাসা টালোবাসা বাজে কথা, পুরুষরা সব পারে। আচ্ছা, আমি মরে গেলে তুমি কি করবে? সন্ধেবেলা এসব কি অলক্ষণে কথা বলছো? তুমি মরবেই বা কেন?
বলো না, যদি মরে যাই? আমি পাগল হয়ে যাব। বোস বাবুর মতো 1 মাস যেতে না যেতে আবার বিয়ে করে বসবে। পাগলে কি না করে বলো? কি বললে? হ্যালো, আনন্দ স্পিকিং। আমি তপন বলছি। হ্যাঁ বলো। আমি আপনার জন্য একজনের সঙ্গে কথা বলেছি। শোনো, দেখতে যেন সুন্দর হয়। তো সে আপনি দেখলেই বুঝতে পারবেন। কালকে রাত 9টায় ওর মুজরো। आज जब नाच रहे ना हमारी दिल एकदम दीवाना हो गया। ওসব পুরনো কথা, কাজের কথা থাকলে বলো। ওই তো মুশকিল, ওরা একদম জিন দিয়ে আছো। আমার সময় দেবে তো? সময় কি আর থেমে থাকে? সে তো হু হু করে চলছে। আচ্ছা বাবা, বলছি শোনো, আমার কাছে না একটা সোনার হাঁস আছে। ওসব সোনার হাঁস টাস বুঝি না। আমার রেট জানো তো? ঘন্টায় 1000 টাকা। আরে জানি, কিন্তু সমস্যা তো 2-1 ঘন্টা নয়। তবে 1 রাতের 5000 টাকা। আরে বাবা, সমস্যাটা তো 1 রাতেরও নয়। ও তোমার জন্য এমনই পাগল যে তোমায় নিয়ে পুরো 1 মাসের জন্য বাইরে যেতে চায়। কি বললে? 1 মাস? হ্যাঁ, তোমার কি মাথা খারাপ হয়েছে? আজ বলবে 1 মাস, কাল বলবে ঘরে বউ সাজতে হবে। ওসব ধান্দায় আমি নেই। এরম করলে তো আমার ব্যবসা লাটে উঠে যাবে। তুমি সালা এতদিন পরে এই খদ্দের ধরে আনলে? হ্যাঁ, যত সালা ঝুট ঝামেলা। আরে বাবা, মাথা গরম না করে পুরো কথাটা একটু শুনবে। 1 মাসে কত দেবে জানো? পুরো 25,000 টাকা। তা ছাড়ো ছাড়ো। কি? 25,000? প্রস্তাবটা তো মন্দ নয়। এক্সকিউজ মি, হ্যাঁ বলুন। একটা ডাবল রুম চাই। হ্যাঁ, ডাবল রুম? সরি, ফুললি অকুপাইড, নো রুম। কিন্তু আমার বুকিং আছে মিস্টার আনন্দের নামে। মিস্টার আনন্দ, জাস্ট এ মিনিট। মিস্টার আনন্দ, ডাবল রুম, মিস্টার আনন্দ, মিস্টার ডাবল রুম, মিস্টার আনন্দ, রুম রেডি স্যার। থ্যাংক ইউ। এই যে একটু ফিল আপ করে দিন। এই মিস্টার এন্ড মিসেস আনন্দ লিখুন। স্যার, আমার 20 বছর অভিজ্ঞতা থেকে বলতে পারি আপনাদের নতুন বিয়ে হয়েছে। হ্যাঁ, এরকম হয় স্যার। প্রথম প্রথম কিছুতেই নিজেকে দুজন বলে মনে হয় না। আমার তো 20 বছরের অভিজ্ঞতা, কত যুগল মূর্তি দেখলাম। ওই একই ভুল, বউয়ের কথা কিছুতেই মনে হয় না। বাই দে ভাই, আপনাদের কতদিন হলো বিয়ে হয়েছে? হ্যাঁ, এই 2-4 দিন আগে। কংগ্রাচুলেশন, আপনারা হচ্ছেন লাকি হানিমুন পেয়ার। লাকি হানিমুন পেয়ার? হ্যাঁ, আপনারা হচ্ছেন এই হোটেলে প্রথম এই সিজনে হনিমুন পেয়ার। আমার 20 বছর অভিজ্ঞতা থেকে বলছি, আমরা প্রথম হনিমুন পেয়ারের জন্য স্পেশাল ব্যবস্থা রাখি। স্পেশাল ব্রেকফাস্ট, স্পেশাল লাঞ্চ, স্পেশাল ডিনার, স্পেশাল কেয়ার। একটা বিপদে পড়েছি, কি হয়েছে? কি তোমাকে একটু সাহায্য করতে হবে। কি হয়েছে বলবে তো? আমার বাবার বন্ধু মিস্টার চক্রবর্তী এখানে এসেছিলেন। বাবার বন্ধু? বয়স কত হবে? বয়স? হ্যাঁ বয়স। এই 60-65 হবে। না না, ওসব বুড়ো ফুড়ো চলবে না। কত গা ঘিন ঘিন করে। আরে কি সব যাতা বলছো? তুমি যাই বলো না কেন, আমি ওসব পারবো না। আহা, পুরো ব্যাপারটা শোনো। আরে তুমি আর কি বলবে? কত বুড়োই দেখলাম, সব সালা মুখোশ পড়ে থাকে। মুখে হরিনাম আর সুযোগ পেলে গলা কাটে। আর মেয়ে দেখলেই মা মা করে গায়ে ঢলে পড়ে। ছি! তোমার মাথায় শুধু একটা জিনিসই ঘুরছে। মিস্টার চক্রবর্তী আমার বাবার মতো আমাকে প্রচন্ড ভালোবাসেন। উনি তোমাকে ওনাদের বাড়িতে নিয়ে যেতে বলেছেন। তোমাকে একটু অভিনয় করতে হবে কিছুদিনের জন্য আমার স্ত্রী সেজে। স্ত্রী? না না, ওসব আমি করতে পারবো না। তুমি আমার পার্টটাইমের মতো ঝামেলা করলে আমিও তেমন চুক্তির বাইরে একটি কাজও করব না। আরে বাবা, এত রেগে যাচ্ছ কেন? ধরে নাও এটাও চুক্তির মধ্যে আছে। না না, তোমাদের ওই ঘরের বউ সাজা আমাদের কাজের থেকে অনেক বেশি জটিল, অনেক বেশি পরিশ্রম করতে হবে। তাছাড়া বিনা পয়সায় কারো বউ ফৌ সাজতে আমি পারবো না। ও মাই গড, তাই বলো? তোমার পয়সার দরকার?
ঠিক আছে, আমার বউ সাজার জন্য না হয় 5,000 টাকা দিয়ে দেবো। এসো এসো। দাঁড়াও, নতুন বউ বাড়িতে এলে তাকে বরণ করে নিতে হয়। এসো এসো এসো, করুণাময় তোমার মঙ্গল করুন। থাক থাক মা থাক। বাহ, ভারী সুন্দর, সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। নিশা, নিশা। যাই বাবা। আমার বৌমা। ওমা, নতুন বউ, সিঁদুর পরনি কেন? এসো, ভেতরে এসো। এটা আমার মেয়ে তনুর ছবি। আনন্দের সঙ্গে ওর বিয়ে হবার কথা ছিল, কিন্তু 13 বছর বয়সে কঠিন অসুখে পড়ল। ও আর থাকলো না। সেই 13 বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেল। তারপর আনন্দের বাবা বাসুদেবও চলে গেলেন। আমার সব স্বপ্নও মুছে গেল। কিন্তু ভগবানের কি মহিমা, আজ মা উর্বশীর মধ্যে আমি যেন আমার তনুকে আবার দেখতে পাচ্ছি। সব যেন ফিরে পাচ্ছি। আমার বুক আনন্দে ভরে যাচ্ছে। মনে হচ্ছে আমার সেই তনুই যেন কতদিন পরে আবার ফিরে এলো। মা, ও মা, মা। বাহ, ভারী সুন্দর তো। কি নাম তোমার? আমার ভালো নাম অংশু, আর ডাক নাম টিনটিন। কি হলো? ও হরিরাম, হরিরাম। চাই। ও, কোথায় থাকো? তোমার তো নড়তে চড়তেই মাস খাবার। খালি খালি তুমি আমায় বকো দিদিমণি। দিদিমণি, আমার কি আর একটা কাজ? এইসব বাবুদের মালপত্তর গাড়ি থেকে নামিয়ে ঘরে তুলে রেখে তারপর এলুম। জাগে, ঠিক আছে, এখন ওগুলো ওর হাতে দাও। ও, দাও দাও বৌমা, তুমি হাতে করে দাও। এই নাও। না না কাকাবু, এসবের কি দরকার ছিল? আছে আছে, দরকার আছে। কিন্তু আপনি তুমি থামো তো। এত দামি জিনিস। দেখি দাও, দেখি তো মা, তোমাকে কেমন মানায়। তোমরা ঠিক সময় এসে পড়েছ। আমি এই সময় নবগ্রহের ব্রত উদযাপন করি। 1 সপ্তাহ ধরে চলবে। তোমাদের ছাড়ছি না। তোমরা এই 1 সপ্তাহ উর্বশী মাকে নিয়ে হইচই করে কাটাও। 1 সপ্তাহ? কিন্তু কেন বাবা, এটা কি তোমার নিজের বাড়ি নয়? না না, তা বলছি না। তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমাদের হনিমুন যেমন চলছে তেমনি চলবে। শুধু সকালবেলায় গিয়ে একবার ভগবানকে প্রণাম করে আসবে। এই বুড়ো মানুষের জন্য এটুকু পারবে না? ঠিক আছে। কাকাবাবু যে তোমাকে বেশ কিছু উপহার দেবে সেটা আমি আগেই জানতাম। আমিও জানতাম। বুড়োরা প্রথম প্রথম এইসবই দেয়। আসলে অন্য কোনো ক্ষমতা নেই তো, তাই গয়নাগাটি দিয়ে মেয়েদের মন ভোলায়। দেখো, একদম বাজে কথা বলো না। উনি তোমাকে নিজের মেয়ের মতো করে ভেবেছেন। মেয়ে, মা, এসব শুনতে শুনতে আমার কান পচে গেছে। দেখো, নতুন করে আমায় কিছু শিখিও না। যাই বলো, গয়নাগুলো কিন্তু সব ফেরত দিতে হবে। না না, এখন এগুলো খুলো না। কাকাবাবুরা কি ভাববেন? ভাবুক গে, ফেরত যখন দিতে হবে তখন এখনই দিই। না না, এখন এগুলো সব তোমার কাছে রাখো। রাখতে পারি, কিন্তু একটা শর্তে। কি শর্তে? যদি এই গয়নাগুলো চিরকাল আমার কাছে থাকে। দিস ইজ টু মাচ। সে তুমি ভেবে দেখো। আচ্ছা আচ্ছা, এগুলো চিরকালই তোমার কাছে থাকবে, কিন্তু এখন তো পড়ে থাকো প্লিজ। মা, মা দেখো না, কত দম দিচ্ছি, তাও এটা তো চলছে না। দেখি, হে সালা বুড়ো হয়ে গেছে, চলবে কি করে?
শালা পুরো হয়ে গেছে, শালা পুরো হয়ে গেছে। কি হচ্ছে কি টিনটিন? ওটার ব্যাটারি কমে গেছে, তাই তো ওটা চলছে না। যাও বাইরে গিয়ে খেলো। উর্বশী, কিছু মনে করো না ভাই, ওই বাচ্চাদের সামনে না ওসব বলো না। আসলে ওরা খুব তাড়াতাড়ি শিখে যায় তো সব কথা। উর্বশী মা, বেড়ানো হলো? হ্যাঁ, আনন্দ কোথায়? ও আসছে। ও চলো চলো চলো, একটু কথা আছে, এসো। কদিন ধরে বলবো বলবো ভাবছি, কিন্তু সময় আর পাচ্ছি না। এসো, বসো বসো বসো। বাহ, কি সুন্দর মুখ। এক মিনিট। এই শালটা তোমাকে খুব সুন্দর মানাবে। এই শালটা তোমার কাকিমা তনুয়ার জন্য কিনেছিলেন। না না, এসব আমাকে কেন? আচ্ছা মা, যা মন চাইছে তা আমাকে করতে দাও না। উর্বশী, ওই আনন্দ এলো বোধহয়। তুমি যাও যাও, ও আবার রাগারাগি করবে, তুমি যাও। এটা আবার কি? দেখতেই তো পাচ্ছ শাল। কে দিল? কে আবার? তোমার শ্রদ্ধেয় কাকা বাবু। প্রতিদিনই দেখছি দুহাত ভর্তি জিনিসপত্র নিয়ে আসছো। ব্যাপারটা তো বেশ ভালোই জমিয়েছো। ব্যাপারটা তো আর আমি জমাইনি, জমিয়েছেন তোমার কাকা বাবু। মেয়ে মেয়ে বলে জিনিস দিচ্ছেন, আসলে আমাকে হাত করবার তাল। কি সব যাতা কথা বলছো? উনি তোমাকে নিজের মেয়ের মতো ভালোবাসেন। থামো থামো, ওরম কাকা বাবু অনেক দেখেছি জীবনে। জানো, বলো। উর্বশীকে না আমার কিরম যেন একটা মনে হচ্ছে। কেন বলো তো? ও তো বেশ সুন্দর দেখতে। ভালো হবে না। জানো, সেদিন না যখন টিনটিনের সঙ্গে একটা খেলনা কুকুর নিয়ে খেলছিল, তখন কুকুরটাকে দেখিয়ে বললো শালা বুড়ো হয়ে গেছে। ও এই ব্যাপার। আরে দূর, সে তো খেলার ছলে বলেছিল। ও তা হয়তো হবে, কিন্তু আহ, চলো তো। তুমি আজকাল সব সামান্য ব্যাপার নিয়ে বড় বেশি ভাবছো। চলো।